বিসিএস ইংলিশ লিটারেচার নিয়ে আজকে কথা বলতে চাই। জানি যে ইংলিশ লিটারেচার আমাদের 15 মার্কস ক্যারি করে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 15 মার্কসের মধ্যে আমরা 10 to 12 ইউ ক্যান ক্যারি আউট ইফ ইউ আর কোয়াইট, আই মিন আপনি যদি খুব সিলেক্টিভ হন পড়াশোনার ক্ষেত্রে, তাহলে সেই মার্কটা আপনি ইজিলি ক্যারি করতে পারবেন। অবশ্যই এটা কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ডিপেন্ড করে, প্রতি বছর সিনারিওটা সেম নাও হতে পারে। তারপরও আমরা বেশ কিছু মাস্টার পিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এখানে একটা পিডিএফ প্রিপেয়ার করেছি এবং আমরা আশা করি যে এই ডিসকাশনটা আমরা থ্রুআউট দ্য কয়েকটা সেশনে আমরা ভাগ করে নিব। তো এখানে কিছু অথর রয়েছে এবং তাদের সৃষ্টিকর্ম কী এবং এটা কী ধরনের সৃষ্টিকর্ম সেটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আবুল কালাম আজাদের একটা বই রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইফ ইউ হ্যাভ টাইম উইথ ইউ, ইউ ক্যান রিড দিস বুক। এখানে আসলে আবুল কালাম আজাদ, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস। সো কংগ্রেসের প্রেসিডেন্ট থাকা অবস্থায় এবং তিনি ভেতরে এবং বাইরে আসলে ইন্ডিয়ার যে স্বাধীনতা আন্দোলনটাকে সেটাকে তিনি দেখেছেন এবং আই হ্যাড দ্য কারেজ টু রিড দিস বুক অ্যান্ড আমি খুবই ফর্চুনেট যে আমি বইটা পড়তে পেরেছি এবং আপনার ইন্ডিয়ার যে পলিটিক্স সম্পর্কে আপনার একটা ধারণা সৃষ্টি হবে অন্যরকম যদি আপনি বইটা পড়তে পারেন। সেকেন্ড যে বই সেটা উইংস অফ ফায়ার। আই থিঙ্ক আই অলসো হ্যাভ গান টু দিস বুক। উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালামের একটা আত্মজীবনী ধরনের একটা বুক। সো ইটস এ কাইন্ড অফ অটোবায়োগ্রাফি। এবং এপিজে আব্দুল কালাম আমরা জানি যে তিনি একজন ইন্ডিয়ার পরমাণু বিজ্ঞানী এবং আমরা তার সম্পর্কে অনেক বেশি জানি এবং তার অনেকগুলো উক্তি রয়েছে, ফেমাস উক্তি। যেমন আমরা এই বইটি আসলে খুবই আলোচিত একটি বই, উইংস অফ ফায়ার। বাংলাকে এই বইটাকে বলে অগ্নিপক্ষ। তারপর হচ্ছে মেইন ক্যাম্প হচ্ছে অ্যাডলফ হিটলার, উনি 1925 খ্রিস্টাব্দে বইটা লিখেছিলেন যখন তিনি হচ্ছে জার্মানিতে যখন তিনি জেলে ছিলেন তখন তিনি বইটি লিখেছিলেন। এবং মেইন ক্যাম্প বইটি কিন্তু সারা পৃথিবীতে যারা হিটলারের অনুসারে ছিল ওই সময়কার তাদেরকে এটা আসলে খুবই মোটিভেট করেছে। তারপর হচ্ছে এসাইলাস, এটা হচ্ছে অ্যাগামেমনন। এটার সৃষ্টি অতরের নাম হচ্ছে এসাইলাস অ্যান্ড অ্যাগামেমনন হচ্ছে তার ক্রিয়েশন এবং এটা কাইন্ড অফ ট্র্যাজেডি। আই ডোন্ট নো মাচ অ্যাবাউট দিস বুক। সো সিলেক্টেড স্নোবেডিস যেটা লিখেছেন হচ্ছে অ্যালডোস হাক্সলি। তার এই বইটা আপনি দেখতে পারেন, এটা একটা এসে। আই হ্যাভ লিটল নলেজ রিগার্ডিং দিস বুক, সো আই ক্যান্ট শেয়ার এনিথিং রিগার্ডিং দিস। দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ, এটা একটা স্যাটায়ার টাইপের বই এবং এটাকে বলে মক এপিক টাইপের বই। এবং আমাদের ইংলিশ লিটারেচারের অনেকগুলা ভার্সন রয়েছে যেখানে হচ্ছে আপনাকে বলা হয় যে এই বইগুলো সম্পর্কে এটা কোন জনরার বই। যেমন এই টাইপের যখন প্রশ্ন আসবে তখন আপনার এই কাইন্ড অফ টাইপ অফ বুক এটা খুবই ইম্পর্টেন্ট। কাজে একটা বই শেখার সাথে সাথে আপনি সেটা টাইপটাও শিখে নিলেন, দ্যাট উইল বি গুড। দেন আলফ্রেড টেনিসন একটা বই রয়েছে, সেটা হচ্ছে ইন মেমোরিয়াম। এটা হচ্ছে কারো একজনের স্মরণা লেখা, আই ডোন্ট রিকল রাইট নাও। সো এটা আলফ্রেড টেনিসন, যাকে ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট রাইটার ইন ইংলিশ লিটারেচার। তারপর অমিতাভ ঘোষ, তার একটা বই হচ্ছে শ্যাডো লাইন, এটা একটা নভেল। তারপর হচ্ছে খুবই একটা ফেমাস মাস্টারপিস রয়েছে, সেটা হচ্ছে অরুন্ধতী রয়, দ্য গড অফ স্মল থিং। এই বইটি খুবই ফেমাস এবং আই হ্যাভ কালেক্টেড দিস বুক বাট আই ডোন্ট হ্যাভ দ্য এনাফ টাইম টু রিড দিস বুক। সো যারা বইটি পড়েছেন তারা পজিটিভ রিয়াকশন দিয়েছেন এবং এই বইটির জন্য কিন্তু উনি দেশে এবং দেশের বাইরে, স্পেশালি ইন্ডিয়া এবং আউট অফ ইন্ডিয়া, অনেক বেশ খ্যাতি অর্জন করেছেন। তারপর হচ্ছে আর্থার মিলার, দ্য ডেথ অফ সেলসম্যানস, এটা একটা ড্রামা, ড্রামা বুক, ইট ইজ অলসো পপুলার। তারপর হচ্ছে বার্টন রাসেলের ম্যারেজ অ্যান্ড মরালস বইটি রয়েছে। এই ম্যারেজ অ্যান্ড মরালস ছাড়াও বার্টন রাসেলের আরও একাধিক বই রয়েছে, যেমন হ্যাপিনেস নামে একটি বই রয়েছে খুব ফেমাস। বার্টন রাসেলকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হচ্ছে বার্টন রাসেল ইজ দ্য ওয়ান অফ দ্য পার্সন যে তিনি একজন ফিলোসফার হওয়া সত্ত্বেও তিনি সাহিত্যের নোবেল পুরস্কারের জন্য আই থিঙ্ক ই ওয়াজ নমিনেটেড ফর দিস। আর নোবেলের জন্য তিনি আই থিঙ্ক এর পরবর্তীতে বার্টন রাসেল সম্ভবত সেই নোবেলটি নেননি। এবং তার পেছনে তার যুক্তিটা ছিল যে তিনি একজন ফিলোসফার, তাকে কেন সাহিত্যে নোবেল দেওয়া হবে। সাহিত্যে বার্টন রাসেল ফিলোসফার হলেও কিন্তু সাহিত্যে তার বেস্ট কন্ট্রিবিউশন রয়েছে। তারপর বরিস পাস্টারনাকের ব্লাইন্ড বিউটি নামে একটা বই রয়েছে। আপনারা সেই বইটি সম্পর্কে I don't have any idea regarding this, so this is considered one of the masterpiece. চার্লস ডিকেন্স, আপনি এই রাইটারকে খুব ফোকাসে রাখবেন, কারণ চার্লস ডিকেন্সের অনেকগুলো বই মানে একই সাথে সমাদৃত। যেমন এই চার্লস ডিকেন্সের 4টা বই, স্পেশালি এই 4টা বই আপনার নামগুলো একদম আই থিঙ্ক ইউ ক্যান রিড আউট অ্যান্ড ইউ ক্যান মেমোরাইজ ইট ইফ ইউ
If you look at this is the name, The Great Expectation, David Copperfield, A Tale of Two Cities, Oliver Twist. The Great Expectation, আমরা এইভাবে এটা পড়তাম যে চার্লস ডিকেন্স অনেক গ্রেট এক্সপেকটেশন নিয়ে লন্ডন আর প্যারিস এসেছিলেন। গ্রেট এক্সপেকটেশন তার একটা বইয়ের নাম, আর টেল অফ টু সিটিসের মধ্যে লন্ডন এবং প্যারিস সম্পর্কে বলা আছে। when we studied then we used some techniques, এটা একটা টেকনিক ছিল যে গ্রেট এক্সপেকটেশন নিয়ে অলিভার টুইস্ট টেল অফ টু সিটিতে এসেছিলেন। অলিভার টুইস্ট এটা একটা ইট ইজ কাইন্ড অফ ইটস নভেল, এবং অলিভার টুইস্ট এটাও একটা খুব ফেমাস নটেবল ওয়ার্কস অফ চার্লস ডিকেন্স। তবে তার সব থেকে আলোচিত এইখানের মধ্যে হচ্ছে টেল অফ টু সিটিস, এই বইটা আপনারা দেখতে পারেন। সো নেক্সটে আমরা অন্য আরও কিছু বই নিয়ে আলোচনা করবো, যেহেতু লিটারেচার একটা কন্টিনিউয়াস প্রসেস, ইউ হ্যাভ টু লার্ন অ্যান্ড ইউ উইল ফরগেট, দ্যাট ইজ এ ভেরি কমন প্যাটার্ন, দেন ইউ লার্ন অ্যান্ড ইউ ফরগেট।